আমরা চলে গেছিলাম দেবাংশুর জন্মদিনে। এখন তোমাদের মনে হতেই পারে দেবাংশু কে? দেবাংশু হচ্ছে আমার বড় বাসুরের বড় ছেলের ঘরের ছেলে, মানে আমাদের নাতি। নাতির জন্মদিনে গেছিলাম, হঠাৎ করেই ঠিক করলো জন্মদিন সেলিব্রেট করবে। যেমনি বলা তেমনি যাওয়া, মানে সকালে বলেছে বিকালে আমরা হাজির। আর গিয়েই সঙ্গে সঙ্গে দিচ্ছে আমাদের কফি, পাঁপড়, বিস্কুট, কত কিছু আমাদেরকে দিচ্ছে। আমি সঙ্গে সঙ্গে একটু কফি খেয়ে নিলাম। আমি খাই না সচরাচর রাত্রিবেলা, কারণ আমার ঠান্ডা লেগেছিলো, গলাটাও খুশকো ছিল। গরম গরম কফি খাওয়াতে আমি একটু খেয়েই নিলাম। আর কি করবো, কী যে দারুণ, কী বেশ ভালো লাগছিলো গলাটা। এদিকে দেবাংশু কাঁদছে, কারণ আমার ছেলে গিয়ে ওই চেয়ারটাতেই বসবে। লাস্টে কানাটা থামিয়ে কেক টেক দেওয়া হলো, কারণ কেকটা কাটতে হবে। আর ওর বন্ধুও সঙ্গে সঙ্গে রেডি হয়ে রয়েছে। আমার ছেলেও পাশে বসে পড়েছে। মনে হচ্ছিলো ওর জন্মদিন কেকটা পারলে ওই কেটে দেয়, কিন্তু না। এদিকে যখন ওকে ফু দিতে বলা হয়েছিল, সঙ্গে সঙ্গে মনে হচ্ছে আকবারিয়ে ওই ফুটা দেবে, এরকম একটা ব্যাপার। তুমি ধরো কাকা, তুমি ধরো। তুমি যাও, উল্টো ধরেছে, যাও না আসি। যাও যাও যাও, ভিডিও অন করা। ফুদা ফুদা, আগে ফুদা। উল্টো বেটা, উল্টো না দেখাবে না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দেবা, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও, হাততালি, হাততালি। অল্প একটু, এই আগে ওর মুখে দাও। দাও গিফট, কেটে কেটে এবারে গিফট দাও। এই যে দেখো, ওটাও কি রে, তার সঙ্গে ভালো লাগবে। বলো থ্যাংক ইউ, বলো বাচ্চার জন্মদিনে বাচ্চারাই তো মজা করবে। আমার ছেলে পারলে ওর চকলেটগুলোর খেলনাগুলো সবই নিয়ে নেয়, মনে হচ্ছিল ওরই সব কিছু। যাই হোক, সে অনেক কষ্টে আমরা ওটা থেকে আটকালাম, আটকে কেকটা নিয়ে গেলাম। আর ওখান থেকে কেটে সবাইকে সার্ভ করে দিল। আমাকেও এক পিস দিয়েছিল, তবে এটা ছিল বাটারস্কচ, প্রচণ্ড মিষ্টি। তাই আমি এক পিসই খেয়েছিলাম। ওদের এক্সট্রা কেক থাকা সত্ত্বেও আমাকে সাধলেও আমি খাবো না ঠিক করেছি, কারণ এত মিষ্টি, আর আমি মিষ্টি একদম পছন্দ করি না। ওই যে চেয়ার থেকে ওর বাবার টেনে টেনে জোর করে তুললো, কারণ দেবাংশু অলরেডি কাঁদছে, ওই চেয়ারটাতেই বসবে। যাই হোক, তারপর চেয়ারটাতে কেউ বসলো না, তিনজনে মিলে একসঙ্গে খেলা করছে। ওদের মধ্যে এটাই ভালো, এই ঝগড়া, এই মিল হয়ে যাওয়া, মানে এটা ছোটো বলেই সম্ভব, বড় হলে আর এটা হতো না। যাই হোক, দেখো এইদিকে খেতে দিয়ে দিয়েছে, আর আমরা খেতে বসেও গেছি। ফ্রাইড রাইস আর আলুর দম আমার তো বেশ ভালো লাগছিলো, কিন্তু ফ্রাইড রাইস আর একটু মিষ্টি হলে বেশি ভালো লাগতো। তবে আলুর দমটা অসাম হয়েছিল, খুব সুন্দর খেতে হয়েছিল, দুটো কম্বিনেশনে একদম ওয়াও। তারপর আমরা চলে যাওয়া পালা। এদিকে দেবাংশু কেঁদেই যাচ্ছে, আর নদী ওকে শান্ত করার চেষ্টা করছে। আমরা দেবার জন্মদিনে এসে দেবা কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। যাই হোক, বাচ্চা বাচ্চা খুব দুষ্টু করছে, তাই জন্য দেবা কাঁদছে। আর আমাদের খুব মজা নিচ্ছে, আর ঠাকুরের কাছে হাত জোর করে বলেছে, হে ভগবান একটা বন্দুক দাও, এত কাঁদছে, আমি দেবাকে গুলি করে দিই, এসব বলে যাচ্ছে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আচ্ছা, আমাদের আবার এও কান্না শুরু করে দিয়েছে, মানে একদিকে দেবা কাঁদছে, একদিকে গুরু কাঁদছে, আমরা পাগল হয়ে যাচ্ছে। ও কুটু কিন্তু এই ধরনের কথা বলেনি, তাই জন্য সরি 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 সরি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাব। তো ভিডিওটা আমরা এখানেই শেয়ার করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট। তাহলে আজকের মতো সেটা।